ফিশ ফ্রাই। এটা হলো দেশি পুঁটি, বাট একটা ক্রস পুঁটি। এটাকে একটু হলুদ দিয়েছি, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, একটু জিরা ধনার গুঁড়া দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি, একটু সরিষার তেল দিয়েছি। সবগুলো দিয়ে মেখে এটা প্রায় 20 থেকে 30 মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এটাকে আমি ফ্রাই করব সরিষার তেলে। তার জন্যে কড়াইয়ে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি, জালটা ধরে দেবো। যে কোনো ফ্রাই করার জন্য কিন্তু তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে। তার আগে কড়াইটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করতে হবে, নইলে মাছের নিচে লেগে যাবে। মাছটা দেওয়ার পর ফুল হিটে কিছুক্ষণ রেখে দিলেই আপনা আপনি মাছটা হয়ে যাবে। তো তেলের ফেনা উঠে গেছে। এখন আমি আর গরম তেলে কিছু দেওয়ার জন্যে দূর থেকে ছিটিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কাছে থেকে আস্তে করে ছেড়ে দিলেই হয়ে যাবে। সরিষার তেল দিয়ে একটু কিছু ভাজাভুজো করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর তেলটা যদি খাঁটি হয়, ভালো হয়, তাহলে এরকম কিন্তু ফেনা ওঠে। তো এখন আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিই। এখন কিন্তু আমি জালটা এরকম মিডিয়াম করে দিয়েছি, আর মাছগুলো কিন্তু বেশ সুন্দর উল্টানো হয়ে গেছে। আর ঠিক এইভাবে এখন আরেকটু মচমচা করে নেব। যেটা ভাজি হওয়ার সেটা হয়ে গেছে, এটা মচমচা করার জন্যে তেলের উপরে ওইরকম কম জাল দিয়ে গরম তেলে কিছুক্ষণ মাছগুলো রাখতে হবে। দেখুন মাছগুলো কিন্তু একটাও ভাঙেনি। এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন, মাছ কিন্তু ভাঙবে না, খেতেও কিন্তু স্বাদ হবে। আর সরিষার তেলে এমনিতেই যে কোনো ভাজি খেতে ভালো লাগে, আর এরকম পুঁটি মাছ তো অসাধারণ যাবে। তো কড়কড়া ভাজি হওয়ার জন্যে কিছুটা সময় নেই। রেডি, কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই অসাধারণ। শীতের দুপুরে গরম ভাতের সাথে এর কোনো তুলনা হয় না। আর এই যে কড়াইয়ে পড়ে থাকলো এই তেল, ইলিশ মাছের তেলের মতন এই মশলাওয়ালা তেলটা উঠিয়ে নিয়ে গরম ভাতের সাথে একবার মেখে খেয়ে দেখুন না কেমন লাগে। আশা করি ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তবে এখানে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।